নির্বাচনে আগে কোনো মহল কোনো দলের শীর্ষস্থানীয় নেতাদেরকে কত কি লাভ হাদিয়া দিছে। আমার জানা মতো 1 টাকাও আমাদেরকে দিতে পারে নাই, বরং 14 গ্রামও আসছি আমরা টাকা খরচ করে। 14 গ্রাম নির্বাচনের দিন তো আইসা এখানে যাতায়াত খরচ নিয়ে নেই। এটার নাম জামাত ইসলাম। এই জামাত ইসলামী করতে পারবেন? এই জামাত ইসলামী হইলেই মদিনার সনদ কায়েম হবে, নচেত সালাউদ্দিন সাহেবের মতো গালি শুনতে হয় উল্টা হইলে। এরপরে নির্বাচিত এমপিকে সহযোগিতা করা এবং পাহারা দেওয়া আপনাদের দায়িত্ব। নির্বাচিত এমপিকে সহযোগিতা করা এবং পাহারা দেওয়া আপনাদের দায়িত্ব। কাজে সহযোগিতা করতে হবে। বলতুড়ি ঘটবে, বলবেন। 1 বার জায়গায় 5 বার স্লিপ লিখবেন। থানা সেক্রেটারি আছে, জেলা সেক্রেটারি আছে, বলবেন ইনশাআল্লাহ। সময় তো 5 বছর আছে, কি বলেন? সরকারি দল 5 বছর না থাকলে বিরোধী দল 5 বছর থাকবে। আমরা 5 বছরে আশা করি। আমাদের বিরোধী দলের উপনেতা এখন প্রতিপত্তির মর্যাদা, আজকে এখানে আসবেন, তিনিও এখন সম্মানের প্রতীক, বিরোধী দলের উপনেতা। এইভাবে জামায়াতের সংসদ সদস্যরা নারী এবং পুরুষ আলহামদুলিল্লাহ ভূমিকা পালন করে যাচ্ছে। মানুষের প্রত্যাশা আজকে হবে, এই মাসে হবে, এখনও তো কিছু পেলাম না। কয়টা কথা? আজকে দরকার, এই সপ্তাহ দরকার। ফেব্রুয়ারি থেকে কয়েক মাস চলে গেল, রাস্তা তো হইল না। ওসি দাড়ি টুপিওয়ালা, সে খুব দক্ষ, সে সব দল তাকে পছন্দ করে, আর প্রশাসনের দক্ষ। তো প্রায় আমাকে ফোন দিত। ওদিন বললো যে হালিম ভাই, ব্রিটিশ আমলের আইন 1600 সালের না 17 সালের যে জুয়ার জরিমানা হলে 200 টাকা। আপনি আমির জামাতকে বলেন যে এই জুয়ার জরিমানা 50,000 টাকা করতে হবে। বলে জুয়ার জরিমানা আমরা ধরে ইয়েতে নেই, থানায় দিই, পরে 50 টাকা 200 টাকা দিয়া ফিরে এসে আমাদের দিকে তাকাইয়া হাসে। ওসি বলতেছে আমাকে, ঠিক কি নেই কথা? মানে এটা বন্ধ করতে হবে। আপনি এই আমির জামাত সহ ইয়েদেরকে বলেন সংসদে কথা তুলতে, যে জুয়ার জরিমানা এবং শাস্তি চেঞ্জ করতে হবে। ব্রিটিশ আমলেরটা রেখে লাভ হবে না। তো আইনেই তো গলত আছে, এই জন্য সবাই মিলে করতে হবে, সবাই মিলে করা লাগবে। এটা আমাদের বড় ছেলে সব জায়গায়, যে এখন আমাদের এমপি হয়েছে। আপনি দেখেন না, ভালো দিক দেখবেন না। যেমন সংসদে আগে মাথা ঝুঁকে না, নত না, শুধু এইভাবে দিয়ে দেখে। আর যারা এটার মর্তবা বোঝে না যে ঝুঁকানিটা কত খারাপ, তারা তো একেবারে দিয়ে যায়। আমাদের মুজিবুর রহমান সাহেব দাঁড়াইছে, স্পিকার রুলিং দিছে না, যে ঝুঁকি শব্দ বাদ দেওয়া হয়েছে। তো এটা কি আলহামদুলিল্লাহ কিনা? এবং এটা 1986 সালে সংসদে উনি তুলে ধরেছে। ওটা পাশ হয়েছে 2008-এ এসে আইনে। আর এখন স্পিকার দেখে বলতেছে না, জামাত এমপি মুজিবুর রহমান সাহেব যে কথা বলছে এটা সঠিক। এখন সবার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারকে সম্মান জানাবে। তাহলে এটা অর্জন কিনা আমাদের? অর্জন। আমাদের অর্জনকে অন্যদিকে নেওয়ার জন্য বলছে আমরা নাকি সিগারেটের দাম বাড়াইছে। প্রধানমন্ত্রী বলে ফেলছে যে জামাত সিগারেটের দাম বাড়ানোতে অখুশি, মদের উপরে আরো হওয়ার কারণে অখুশি। এটা হচ্ছে ভুয়া কথা। এবং প্রধানমন্ত্রী মুখ দিয়ে বলার কারণে আরো সমস্যা হয়েছে। যখন আমির জামাতকে সিটাঙ্গে কড়া বক্তৃতা দেওয়া লাগলো যে প্রধানমন্ত্রী সঠিক কথাটা বলে নাই। এইগুলি দিন দিন আমাদের জন্য কি চ্যালেঞ্জ। 14 গ্রামের চ্যালেঞ্জ হয়েছে। ওদের তাহের ভাই তো আর আসবে না। কে কেউ ইন্না লিল্লাহ পড়ে লেছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এগুলি কিন্তু আপনাদের জন্য চ্যালেঞ্জ হবে, এগুলি মোকাবেলা করতে হবে। আচ্ছা, এরপরে যে ধরনের চ্যালেঞ্জটা আসবে আমাদের জন্য, কয়েক ধরনের চ্যালেঞ্জ আছে আমাদের।
একটা হচ্ছে এখন সরকারি দল আমাদের ভালো কথা বলবে না, আমাদের যত নেগেটিভ কথা আছে সব বলবে। আমাদের দেশে আলেম ওলামাদের একটা গ্রুপকে সরকারি দল যাই বলে না তার চেয়েও মারাত্মক কথা বলবে। রাশেদ, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, তার ব্যাপারে আবার লিখছে জামাত একটা ঘৃণ্য বিরোধী দল, বাড়ি জিনেদা, সে জীবনে ফেল করবো ভাবে নাই। আমি বলছিলাম তুমি এখানে ইলেকশন করো না, সে জিনেদার সদর ইলেকশন করতে চাইছে, আমি সদর ইলেকশন করে জামাত ছাড়া তুমি পাস করতে পারবা, কারণ জিনেদার সদরের আপনার আমরা 79 সালের আসন, এটা জিনেদার সদরে 79 সালে 6 আসনের এক আসন হচ্ছে জিনেদার সদর। কিন্তু সে গণ অধিকার চেঞ্জ করে ইয়েতে গেছে বিএনপি, গিয়া বিএনপি তারকে জিনেদার সাইরে দিচ্ছে, মনে করছে যে এখানে পাশ করে ফেলবে। আমাদের প্রার্থীর কাছে গোহারা হারছে, জিনেদা 4 আসনের মধ্যে 3টা আমরা পেয়েছি, একটা আইনমন্ত্রী পাইছি আলহামদুলিল্লাহ। এখন চ্যালেঞ্জ আসে যে আপনার পজিটিভ কথাকে নেগেটিভ দিয়ে ফটো কার্ড ছেড়ে দিল, নেগেটিভ, এটা মারাত্মক। তারপরে হচ্ছে এই জাতীয় দায়িত্বশীলদের বক্তব্যকে বিকৃতি করে দিয়ে দেবে। আমাদের মধ্যে তো এখন মারদিয়া মমতাজ আলোচিত, অনেক পজিটিভ কথা আছে, ওখানে নেগেটিভ একটা ছেড়ে দিয়ে দিল। এগুলিতে মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়, কিন্তু আপনাকে মনে করতে হবে এগুলির সমস্যা চ্যালেঞ্জ, এগুলির ডিঙ্গেই আমরা আগাবো। দাড়ি টুপি পাগড়ি জামাতকে গালি দিবে, তো গালিকে এখন দিচ্ছে না, গালি 60-70 সালও দিছে না, দেয় নাই। তো গাড়ি দেওয়ার পর আমরা পিছিয়ে গেছি না আগাইছি? পিছিয়ে নেই, আমরা আগাইছি। তাহলে এই যে মিডিয়া, এটা অনেকে ভিউ বাড়ানোর জন্য করে, এবং আপনারা আশ্চর্য হবেন একেবারে ভালো ভালো লোকেরা ভিউ বাড়ালে ব্যবসা বাড়ানোর জন্য এই কাজ করে। সে আপনার পক্ষ লেখে বিপক্ষ করে, তার কথা হচ্ছে তার ব্যবসা। আমি এই বক্তব্যটা দিলে যদি ভিউ হয় আমার অনেক টাকা আসবে, আবার জামাতের বক্তব্য দিয়ে দেয়, দিয়ে আবার ভিউ বাড়ায়। তো ওগুলো তো আপনারা চেনেন না, আমরা চিনি। তার সাথে কথা বললে বলে যে ভাই আমার তো ব্যবসা, এই কথাটা দিলে খায় বেশি। আপনারা দেখবেন আমাদের বক্তৃতার রুহানি তিয়াদের যেটা, এটা দিবে না, ও রাজনীতি ব্যঙ্গাত্ম হয় ওটা দিয়ে দেয়, দেখি না। আচ্ছা, আমরা যে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দিই, এই প্রার্থী ঘোষণা কি আমাদের নিয়মে দিই? পরামর্শ করে, জেলাতে আলোচনা করে, উপজেলাতে ঘোষণা দিই না আমরা? আমরা কেউ ফেসবুকে লিখে ফেলবে কোথা থেকে কে নাজিল হইল, তারপরে অমুকে দেখি যে চেয়ারম্যান হয়ে গেছে, লেখা না? এটা কি জামাত ইসলামীর লেখা? কোনো কর্মী এটা বিশ্বাস করলে গুনাহ হবে, কারণ জামাত ইসলামী কোনো পরামর্শ করা ছাড়া কোনো কাজ করে না। যে মাওলানা মওদুদী অনুসরণ করে জামাত, আমরা কিন্তু কোথাও বলি না যে মাওলানা মওদুদী আকীদা আমাদের গঠনতন্ত্রে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আমাদের আদর্শের প্রতীক, কিন্তু এই কথাগুলি বিভ্রান্ত করে অনলাইনে আকীদা খারাপ এটা বলে, আছে না? এটা বিশেষ করে জমিয়তে উলামা ইসলামের গ্রুপের তারা কোনো হালকা কাজ, কিন্তু ফেসবুকে এক জায়গায় লিখলে তো 100 জায়গায় প্রচার হয়ে যায়, এটা চ্যালেঞ্জ আছে।
1974 সালে কুড়িগ্রামের জাল পড়ে থাকার কারণে শেখ মুজিবের পতন হয়েছে। কুড়িগ্রামের সিলমারি উপজেলা, যেখানে আমরা এমপি হয়েছি, সেখানে লোকেরা জাউ খাইত, গাছের ছাল খাইত, কচুর গাছ খাইত। আমি এক জায়গায় সফরে গিয়েছি, ওদিন জেলা আমির বলতেছে যে ভাই, এই থেকে আরম্ভ করে শহর পর্যন্ত দুই পাশে অনেক গাছ ছিল। উনি নাম বলছেন, বলে এগুলি এখন নাই। আমি এগুলি কী হলো? বলে 1974 সালে মানুষ খাওয়ার মতো অবস্থা, এই সমস্ত গাছের ছাল চামড়া সব মানুষ খেয়ে পাচ্ছে। এই ছিল 74 সালের দুর্ভিক্ষ। জানেন না কেন পতন হয়েছে শেখ মুজিবের? আলহামদুলিল্লাহ, গাইবান্ধা সবচেয়ে গরিব লোক, মাটির কাজ করে মানুষ ভাত খায়, মাটি কাটে। সেখানে 5 আসনের মধ্যে 4 আসন জামাত এমপি, আরেক আসনে সামান্য ব্যবধান, 5টা কেন্দ্রে একটু এদিক সেদিক করে নিয়েছে। তাহলে পয়েন্ট বলতেছিলাম কি, এমপি হয়েছে, মানুষের চাহিদা আছে। আপনাকে সংগঠনের কাজ আর জনগণের কাজ কোনটা ছেড়ে, একটা ছেড়ে দিয়ে আরেকটা করা যাবে না, দুটাকে একসাথে করতে হবে। এই জন্য ওয়ার্ড সভাপতিদের কষ্ট বেশি, ঘুমাইতে পারেন না, মানুষ আসে, বাজারে গেলে মানুষ আসে। এখন ওয়ার্ডের মানুষের কাছে তো তাহের ভাই এমপি না, আপনি এমপি। সাধারণ মহিলারা তো বোঝে না, আশা করে আমার ফ্যামিলি কার্ড কই। এখন এটা কি বোঝানো যায় যে ভোট তো দিচ্ছেন দাঁড়িয়ে ফেললায়, ফ্যামিলি কার্ড তো দিবে? তো বলা হয় যে না, আমরা আছি আপনাদের সাথে। এই রংপুর দিনাজপুরের দিকে বাগেরহাটের এক কেন্দ্রে 96 সালে 3টা ভোট পাইছে জামা, আর এবারে ভোট পাইছি আমরা 1600। সুবহানাল্লাহ তো পড়লেন, 3 ভোট হয়ে গেছে কত? 16। কেন হইল? তাহলে এখন 14 গ্রাম আপনার সরকারি দল, আবার 14 গ্রামের সংগঠন সবচেয়ে মজবুত। মানুষের সেবা ছাড়ে সংগঠন করা যাবে না, আবার সংগঠন করতে গিয়ে মানুষের কথা ভোলা যাবে না। বলে তাহলে কি করবো? মরিচ আর বাটার ফুতাফুতি, মরবো নাকি? হ্যাঁ, মরতে হবে, হয় শহীদ হবেন নইলে মানুষের সেবা করবেন। পারবেন এটা? তাহলে আওয়ামী লীগ যত রূপে আসুক আর বিএনপি যত হুঙ্কারে বলুক, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। বিএনপি হুঙ্কার দেয়, যারা হুঙ্কার দিয়ে ঘরে যায়, বেগম সাহেব জিজ্ঞেস করে, এই আমার দলের ব্যাপারে এত কথা বলছো কেন? কথা বুঝছেন এবারে? এটা কি দাওয়াতি কাজের ফল হবে। আমাদের আজহার ভাই 15 বছর জেলখানায় ছিলেন। আজহার ভাই বলছে আমারে, স্নেহ করতো আমাকে। 19 সেপ্টেম্বর রাত্রে গ্রেপ্তার হওয়ার 20 মিনিট আগে ওনার টেবিল থেকে বেরিয়ে এসে আমি আর বুলবুল ভাই আমাকে বললো যে, বুলবুল, আব্দুল হালিম সরো, যাও তোমরা তাড়াতাড়ি, তোমরা গ্রেপ্তার হলে থাকবা 6 মাস, 2 মাস বা 6 মাস। আমি গ্রেপ্তার হলে কিন্তু আমাকে আসরটা দিয়ে দেবে। এই কথা বলার আধা ঘন্টার মধ্যে আজহার ভাই গ্রেপ্তার হয়েছে। আমরা দুইজন বের হয়ে দক্ষিণ দিকে চলে আসলাম। উনি ওনার বাসায় যাওয়ার পথে বাসার সামনে থেকে কেবা 15 বছরের উপরে জেলে থেকে ফাঁসির রায় হলো। উনি বলতেছে, আমি তো কোন দিন কবর হবে আমার সিদ্ধার আছে। রংপুরের পুলিশ ওনার বাড়িতে গিয়ে, ওনার গ্রাম থেকে ওনার বাইকে ধরে নিয়ে এসে বলতেছে, কবর কোথায় হবে আজহার সাহেবের, ঠিক করেন। নিজেদের গ্রামের বাড়িতে দিবেন না, এটা কি বলে, ওনার উপজেলার সদরের এখানে দিবেন। যে আজহার ভাইয়ের কবর খোলা হচ্ছে, সে আজহার ভাই এখন এমপি। কি বলেন? এমপি। এবং এত ভোট, আজহার ভাইয়ের এলাকাকে হিন্দুদের বিরাট ডিফু। উনি আগে আরো 3 বার ইলেকশন করেছেন। তাহলে তো এবারে আল্লাহ দিল।
এই জন্য সমালোচকদের সমালোচনা এড়িয়ে যেতে হবে, আমাদের কাজ আমরা করতে হবে। এরপরের কথা, বিভ্রান্তিমূলক প্রচারণা। কোনো বিষয় হলে সঠিক এবং যৌক্তিক জবাব দিতে হবে। বিভ্রান্তিমূলক কিছু হলে সঠিক এবং যৌক্তিক জবাব দিতে হবে। পুরুষ এবং মহিলা, দেখেন আমির জামাত রংপুরের একটা জনসভায় বলছিলেন সাদা কাপড়ে দাগ বেশি দৃশ্যমান হয়। বিএনপি যে আমাদের সমালোচনা করে মাঝে, আমি অনেক সময় যুক্তিকতা খুঁজে পাই যে আপনারা তো জান্নাতি দল, আপনারা তো আসহাবে রাসূল, আপনারা তো রুহানিতা খুঁজেন, তো এই ত্রুটি, এইটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এই জন্য তো টিপ্পনি মারে। আমাকে রংপুরের লোকেরা কালকে বলতেছে, যেখানে যাই এমপি হোক আর কর্মী হোক, বলছে জান্নাতি আসছে, জান্নাতি আসছে, ওই বিএনপির লোকেরা। তা আমি বলি যে শোনেন, এটা বললে ইয়ে হবেন কেন, বলবেন যে আমি আল্লাহ কবুল করো। আমরা হিংসা বিদ্বেষ রাখবো না, কোনো ভাইকে ছোট করব না, দোষ সংশোধন করব। আমাদের একজন মহিলা এমপি বলল, খুব সুন্দর, তার বক্তৃতা শুনে আসলাম। সে বলল যে হিজাবের নামে আমরা কারো প্রতি মব করব না, আবার প্রগতির নামে মব করা যাবে না। কত সুন্দর কথা আমাদের এমপি। হিজাবের নামে মানে আমরা অন্য মেয়েদেরকে করব না, আবার যারা হিজাব পালন করে না তারা বোরকার বিরুদ্ধে কথা বললো, হবে এটা? কোনোটাই করব না। আমরা মানুষকে মানুষ হিসেবে কি করব? সম্মান। আমি কুড়িগ্রামে আপনার ফেলানির কবর জিয়ারত করতে যাচ্ছিলাম। আমির জামাত বলে যে কুড়িগ্রাম আসছি, ফেলানির কবরে যাও। উনি তো হুট করে চলে যান, তো বলে যাবে, আমি ব্যবস্থা করলাম। ফেলানির কবরের থেকে আমরা আধা কিলোমিটার বা এর চেয়ে কম রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি যে এক পরিবার তার স্ত্রী ছেলে মেয়েরা সব দাঁড়িয়ে গেছে গাড়ির সামনে। আমির জামাত গাড়ি থামালো, ড্রাইভার। তো ওর বাপ আর বাচ্চারা বলে যে আপনাকে সালাম, আমরা দেখছি টেলিভিশনে, এই আমার বাচ্চারা। আমি বললাম আমির জামাত আপনি কাছে টানেন, একটা ছেলে একটা মেয়ে, আমি পাশে বসা। তা আমির জামাত মাথায় হাত দিল। তো ওই হিন্দু ভদ্রলোকটা বলতেছে যে আপনি আসবেন, আমার বাচ্চারা আপনাকে টেলিভিশনে দেখে, আপনাকে দেখার জন্য আমরা রাস্তা দাঁড়িয়ে আছি। হিন্দু পরিবার, কি পরিবার? হিন্দু পরিবার। রাস্তা ভোট যে 2.5 কোটি বাড়ছে, এমনি তো বাড়ে নাই। যাদের কাছে আমরা যেতে পারিনি তারাও ভোট দিছে। এই জন্য বলতেছি, বিভ্রান্তিমূলক কোনো বিষয় হলে সঠিক এবং জবাব দেব। সবার সাথে ইতিবাচক ধারা তৈরি করতে হবে। বিএনপির নেতারা বাংলাদেশের সকল আসনে আল্লামার সাইদির ক্যাসেট বাজায় এমপি হয়েছে 2001 সালে। যেমন এখন বিএনপি আমার কি প্রতিপক্ষ না, কিন্তু এই বিএনপির সভাপতি নাসিম ভাই যখন ছিল 14 গ্রামের জনসভায়, কাদুরের জনসভায় বলছে এই 14 গ্রামে বেগম খালেদা জিয়ার মার্কা দাড়ি পাল্লা, বলছে। আমি স্টেজে ছিলাম, বেগম জিয়া সাইদি সাহেবের ওখানে যায় বলছে এখানে জোটের প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসেন সাহেব। খেয়াল করেন, কিরে আমাদের ক্যাসেট নাই, এখন বিএনপির সব জায়গায় ক্যাসেট কার বাজতেছে? ক্যাসেট বাজতেছে মাওলানা নিজামীর। সেজন্য বলতেছি আমরা ইতিবাচক দ্বারা আর করবেন না, কেন আপনার ক্ষমতা গেলে সব মানুষ নিয়ে চলতে হবে না। এই কথাটা বললাম, মাথা ঠান্ডা হবে তো। আচ্ছা, ধর্মীয় মহলকে আমরা, দ্বীনি মহলকে আমরা আল্লাহর জন্য ভালোবাসবো। দ্বীনি মহলকে আমরা আল্লাহর জন্য ভালোবাসবো। আমাদের আকীদা খারাপ বলতে পারে। সুফিয়া মাদ্রাসা আমাদের একজন দরবেশ রুহানিয়তের লোক ছিল ইলিশপুরে, সারসিনা। উনি তো বলছে যে আব্দুল হালিম সহ এই সুফিয়া মাদ্রাসা যারা শিবির করে, এটা যদি শিবির হয়ে থাকে আমি এই শিবিরের সাথে আছি।
সবাই শিবিরে আসবে না, সবাই জামাতও আসবে না, অনেকে আসতেছে। এদেরকে কাজে লাগায়, ওদের চিন্তা খুব